আপনারা জানেন যে যে কোনো দেশের ক্রিকেট কাঠামো ততটুকুই যতটুকু ডোমেস্টিক কাঠামো স্ট্রং তার ন্যাশনাল টিমের পারফরমেন্স কিন্তু ঠিক ততটাই স্ট্রং। এটা রিফ্লেকশন আছে। আমরা জানেন যে আমরা অনেক সময় বলা হয়েছে যে আমাদের টি-20 লিমিটেশনসের কথা, টি-20তে হয়তো আমাদের খুব বেশি হিস্টোরিক্যাল উইন নেই, বাট লাস্ট এক বছর ধরে এইটা পারফরমেন্সটা চেঞ্জ হচ্ছে। ইটস আ ফেয়ারলি নিউ স্কোয়াড। আপনার বেশ কয়েকটা সিরিজ তারা কম্পিট করেছে, ভালো খেলেছে, সিরিজ জিতেছে। তো আমাদের টি-20-র জন্য কিন্তু এনসিএল টি-20 ছাড়া আর আমাদের কোনো রিকগনাইজড ঘরোয়া আসর নেই। এর ফলে দেখা যায় যে এনসিএল টি-20তে যারা পারফর্ম করে তারাই বিপিএল এ দল পায়, এর বাইরে খুব একটা নতুন প্লেয়ার উঠে আসে না বিপিএল এর ড্রাফট বা অকশন সিস্টেমের জন্য। তো এবার যেই রিজনেই হোক না কেন আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের যারা ক্রিকেটার, ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি। তো তারা এইখানে আমার মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা প্রুভ করতে পারবেন যে তাদের পোটেনশিয়াল বা তাদের পারফরমেন্সটা